অনাবৃষ্টি আর তীব্র খরার নাটোরে শুকিয়ে চৌচির খালবিল জলাশয় ভূগর্ভস্থ পানিস্তর নেমে গেছে নিচে। এ অবস্থায় বোরো ধানে সেচ দেওয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গভীর গর্ত করে সেচ যন্ত্র বসেও পানি তুলতে পারছেন না কৃষকরা। এতে ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রীষ্মের তাপদাহে খালবিল জলাশয় কোথাও নেই পানি, খরায় পানির স্তরও নেমে গেছে। এতে গভীর নলকূপে পানি না আসায় খেতে সেচ দিতে পারছেন না নাটোরের কৃষকরা। এ অবস্থায় ধান, ভুট্টা, সবজি সহ বেশিরভাগ ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কৃষি বিভাগের হিসাবে জেলার নলডাঙ্গা উপজেলায় ১৬০০ সেচ যন্ত্র রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ ভাগেই উঠছে না পানি। একই চিত্র জেলার প্রায় সব এলাকাতে। আর এ নিয়ে নাটোর থেকে আরো জানাতে সহকর্মী বাপ্পি লেহারি। বাপ্পি, চাষাবাদে পানির সংকট দূর করতে কি ধরনের সহায়তা আশা করছেন চাষিরা? আসলে এখন কিন্তু যে রবি মৌসুম চলছে, এই রবি মৌসুম নাটোরে প্রায় ১,৬০,০০০ হেক্টর জমিতে কিন্তু এই ফসলের আবাদ হয়েছে। কিন্তু আসলে এই আবাদ নিয়ে এখন কৃষকেরা সবচেয়ে বড় সমস্যা পড়ছে, যেটা হচ্ছে পানি সমস্যা। আসলে প্রচণ্ড খরার কারণে আসলে তারা জমিতে আসলে কোনো ফসলটাই সঠিকভাবে করতে পারছেন না। তবে কৃষি বিভাগ বলছে যে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি আগামী হয়তো এক সপ্তাহের মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা তারা জানছেন যে বৃষ্টি নামবে। তাদের বৃষ্টি নামলে হয়তো কৃষকদের সমস্যা অনেকটা এই উত্তরণ হবে। তবে এখন পর্যন্ত যে জমিতে যে বিশেষ করে ধান, পাট, ভুট্টা যেগুলো রয়েছে, এই ফসলগুলোতে কিন্তু আসলে কৃষকদের লোকসান একটু বেশি হচ্ছে। কারণ এখন যে শ্যালো দিয়ে পানি তুলতে গিয়ে আসলে তারা কিন্তু আসলে পানিটা তুলতে পারছে না, কারণ পানির স্তর এতটাই নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু আসলে জমিতে ৫ থেকে ৭ ফিট গর্ত করে যারা শ্যালো মেশিন বসিয়েছে তারাও কিন্তু আসলে সঠিকভাবে সেই শ্যালোতে পানি তুলতে পারছে না, কারণ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে। আরেকটি বিষয় যে আসলে যে অনেক কৃষকই কিন্তু আসলে এই ভূগর্ভস্থ পানির অপেক্ষায় রয়েছে। তারা চেষ্টা করছে যে জমিতে এইভাবে পানি দেওয়া, মোটরের উপর বেশি প্রেশার দেওয়ার কারণে কিন্তু আসলে তাদের অনেক মোটর কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে মোটরের কয়েল পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে তাদের আরও বড় একটা লোকসান হচ্ছে, কারণ তাদের এই মোটরটি রিপেয়ার করতে গেলে সেখানে দেখা যাচ্ছে অতিরিক্ত ৩ থেকে ৪ হাজার টাকা কোনো ক্ষেত্রে তাদের খরচটা হচ্ছে। সব মিলিয়ে কৃষকেরা যে পরিস্থিতি চলছে, যে কৃষকেরা আসলে এখন প্রচণ্ড খরার কারণে বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এই বিষয়টা নিয়ে আমি কিন্তু আসলে যে বিএডিসি সেচ বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সরকারি যে সেচগুলো রয়েছে সেই সেচগুলো থেকে তারা এখন পর্যন্ত পানি সরবরাহ করছে। আর যে এলাকায় যে বিএডিসি সরকারি সেচগুলো নেই, সেই সেচগুলো এলাকায় কৃষকরা কিছুটা কষ্টে রয়েছে, তাদের কারণে আসলে পানি সরবরাহ তারা করতে পারছে না। আর তাদেরকে বাইরে থেকে পানি কিনে নিয়ে কিন্তু আসলে তাদের ফসলে দিতে হচ্ছে। এখন পর্যন্ত যে বিএডিসি সেচগুলো রয়েছে, এই সেচগুলোতেও কিন্তু আসলে যদি এই খরাটা এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু আসলে তারাও আসলে পানি সমস্যা পড়বে। তো সেই হিসেবে আসলে কৃষকেরাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবেন। তো এই একমাত্র ভরসা এখনকার যে উপর বৃষ্টি, যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা যদি না হয় তাহলে এখানকার আর কিন্তু আসলে ফসলে অনেক ক্ষতি হবে। এর বাইরে কিন্তু আসলে যে উপর বৃষ্টি এবং পানি সংকটের কারণে কিন্তু বিশেষ করে সবজি যেগুলো রয়েছে জমিতে, এই সবজিগুলো কিন্তু পোকার আক্রমণ সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, যার কারণে এই সবজিগুলোতেও কিন্তু আসলে তাদের কৃষকরা আসলে লোকসানের মুখে পড়বেন বলে আমাদের এখানকার কৃষকরা জানিয়েছেন। পানির অভাবে ফসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? এই মুহূর্তে আসলে পানির অভাবে ফসলের যে পাটটা আসলে সঠিকভাবে তারা মানে পাটের গড়নটা উঠবে না, আসলে বড় হবে না বলে কৃষকরা বলছে। আর ভুট্টাতে যেটা রয়েছে, সেই ভুট্টাতে আসলে ফলটা যে দানা, ভুট্টার যে দানাটা, সেই দানাটা অনেকটা ছোট হবে এবং এই দানাটা আসলে পরিপুক্ত হবে না বলে এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তাই এছাড়াও যে অন্যান্য যে ফসলগুলো রয়েছে, ধানে কিন্তু আসলে চিটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে এখানকার কৃষকদের সাথে কথা বলে আমরা জানতে পারছি। আসলে সব মিলিয়ে এখন যে পরিমাণে খরা চলছে, নাটোরে যে তাপমাত্রা এবং যে পরিমাণে পানির চাহিদা রয়েছে ফসলের জন্য, সেই ফসল চাহিদা মতো পানি দিতে না পারলে আসলে কৃষকেরা সবগুলো ফসলেই ক্ষতিগ্রস্ত হবেন বলে আমরা কৃষি বিভাগ সূত্রে যেমন জানতে পেরেছি এবং কৃষকদের সাথে আমরা কথা বলে সেটা জানতে পেরেছি। আসলে এখন একমাত্র প্রয়োজন আসলে কৃষকদের পানি। এই পানিটা যদি এখন সঠিকভাবে দিতে না পারে, সকল ফসল, সবজি জাতীয় বা যে ফসল রয়েছে সব ফসলে আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আমাদেরকে মানে জানিয়েছেন কৃষকরা। বাপিলের উৎপাদন খরচের কারণে ফসলের দাম তো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কতটুকু?
আসলে এইটা সবচেয়ে বড় সমস্যা যে এই বর্তমানে যে ফসলগুলো আবাদ হচ্ছে এই ফসলগুলো যদি সঠিক পরিমাণে আবাদ করতে না পারে, যা অতিরিক্ত পানি খরচ করে, টাকা খরচ করে পানি দিয়ে যদি ফসলগুলো করে, তাহলে আসলে প্রতিটা ফসলের দাম কিন্তু সেটা দ্বিগুণ হয়ে যায় বলে আমরা এখানকার মানে আশা মানে কৃষকরা আশা করতেছে যে এখানকার ফসল কিন্তু আসলে যে পরিমাণে খরচ হচ্ছে সেই পরিমাণে খরচ দিয়ে যদি আমরা ফসল বাজারে তুলি, সেক্ষেত্রে আমাদের খরচ যেমন দ্বিগুণ হবে, বাজারে গেলে আমাদের দামটা দ্বিগুণ হবে। এতে আসলে কৃষকেরা মনে করছে যে এই যদি এত খরচ করে তারা জমি থেকে ফসল তুলে নিয়ে বাজারে যদি বিক্রি করতে না পারে সঠিকভাবে, তাহলে কৃষকরা কিন্তু আরো বড় ধরনের একটা লোকসানে পড়বে। আসলে প্রচন্ড খরার কারণে যে পরিমাণে ক্ষতি আসলে কৃষকদের হয়ে গেছে, সেই ক্ষতি পুষিয়ে দিতে গেলে তাদের কিন্তু আসলে দামটা মানে খরচের সাথে তার হিসেব মিলে দামটা কিন্তু অধিক দামে আসলে বিক্রি করতে হবে। যদি অধিক দামে বিক্রি করতে না পারে, তাহলে কৃষকদের লোকসান হবে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। কৃষি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা বা তারা কি বলছেন? হ্যাঁ, আসলে কৃষি কর্মকর্তাদের সাথে আমি যখন কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে বিএডিসির যে সেচ প্রকল্প রয়েছে বা সরকারি বরেন্দ্রের যে সেচ প্রকল্পগুলো রয়েছে, সেই সেচ প্রকল্পগুলো এখনো কিন্তু চালু আছে, যাতে সরকারের আন্ডারে যে সেচ প্রকল্প, সেই প্রকল্প দিয়ে তারা কিন্তু আসলে কৃষকদের পানি সরবরাহ করছে। আর যেই সব অঞ্চলে আসলে যে সরকারি সেই বিএডিসির সেচ প্রকল্পগুলো নেই, সেই এলাকায় কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে এখানকার কৃষি কর্মকর্তা জানেন। তারা কিন্তু আসলে কৃষকদের বলছে যে আপনারা কীটনাশক ব্যবহার করেন এবং জৈব সার বা জৈব যে ইয়েগুলো আছে সেগুলো ব্যবহার করেন, তাহলে কি অনেকটা আপনাদের আসলে খরচটা কমে যাবে। আর এর বাইরেও কিন্তু আসলে যে আগামী এক সপ্তাহের মধ্যে নাটোরের মধ্যে ভারী একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে। সেই ভারী বৃষ্টিটা যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আসলে কৃষকদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সব কিন্তু উত্তরণ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে কৃষকরা আর কোনো ক্ষতির মুখে পড়বে না নতুন করে, যার ফলে কৃষকরা যে ফসলটা এখন পর্যন্ত হয়েছে, ফসলের সবগুলোতেই শুরুতে এখন পর্যন্ত ফলনের যে সম্ভাবনা হচ্ছে, সেই সম্ভাবনা হিসেবে কৃষকরা আসলে লোকসানে পড়বে না। তারা লাভ না করতে পারলেও দামটা আসলে যে খরচ এবং বিক্রয় সব মিলে কিন্তু আসলে সমান সমান থাকবে, এরকম একটা কথা কিন্তু বলেছে। যে এলাকায় কি শুধুমাত্র সরকারি সেচ প্রকল্প না, সেই এলাকাতেই। বাপ্পি লাহিড়ী, এই যে পানি স্তর নিচে নেমে গেছে, সেক্ষেত্রে পানি কি অনেক দূর থেকে আনতে হচ্ছে কিনা এবং এই সংকটটা কিভাবে সমাধান করছে? আসলে আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে আমার এই আশপাশে যে জমিগুলো রয়েছে, এখানে কিন্তু আসলে সকল ধরনের ফসলই আছে। এখানে কিন্তু আসলে ভুট্টা রয়েছে বা সবজি জাতীয় যে ফসলগুলো রয়েছে, সেই ফসল আছে। বিশেষ করে এখানে কিন্তু পাশে আম এবং লিচু বাগানগুলো রয়েছে, এখানেও পানির সংকট দেখা দিয়েছে। এখানে আসলে এই পানির সংকটের কারণে কিন্তু আসলে অনেক কৃষক যে তাদের জমির মাঝখানে 5 থেকে 7 ফিট বা কোনো কোনো অঞ্চলে কিন্তু প্রায় 10 ফিট নিচে গর্ত করে কিন্তু আসলে তারা শ্যালো মেশিন বসিয়ে পানি তোলার চেষ্টা করছে। আসলে সেই পানিটাও কিন্তু তারা সঠিকভাবে পাচ্ছে না। যেখানে অন্য বছর 1 বিঘা জমিতে 1 ঘন্টায় যে পরিমাণে পানি উঠতো, এখন কিন্তু বর্তমানে আসলে 5 ঘন্টা থেকে 6 ঘন্টায় সেই পরিমাণ পানি তারা তুলতে পারছে না। তুলতে না পারার কারণে কিন্তু আসলে কৃষকেরা বিভিন্ন নদী নালার থেকে আসলে পাইপের মাধ্যমে পানি নিয়ে এসে কিন্তু আসলে যখন জমিতে দিতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদের আরো বড় একটা খরচ তাদের করতে হচ্ছে। কারণ তাদের পানি নিয়ে আসতে হচ্ছে এবং মাঝখানে 2টে শ্যালো মোটর লাগাতে হচ্ছে, যাতে পানিটা নিয়ে আসা যায়। অনেক ক্ষেত্রে তাদের কুয়া সৃষ্টি করতে হচ্ছে মাঝখানে, নদী এবং জমির মাঝখানে যে ডিফারেন্সটা রয়েছে, সেই ডিফারেন্সটা আসলে একটা কুয়া সৃষ্টি করতে হচ্ছে। সেই কুয়া থেকে আবার পানি নিয়ে এসে তাদের জমিতে দিতে হচ্ছে। আসলে সব মিলিয়ে কিন্তু আসলে কৃষকেরা এখন এত খরার কারণে কিন্তু আসলে প্রচন্ড একটা সমস্যায় রয়েছে। যে এই মুহূর্তে যদি উপর পানি, যেটা আমার বলা হয় যদি বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানিটা যদি না পায়, তাহলে কৃষকেরা কিন্তু আসলে বড় সমস্যা পড়বে এবং বড় লোকসানের মুখে পড়বেন। এই শুধু কৃষকেরা লোকসানের মুখে পড়বেন না, কৃষকেরা লোকসানের মুখে পড়লে আসলে ফলন বিপর্যয়ের যে সংখ্যা রয়েছে, সেই ফলন বিপর্যয়ের সংখ্যা হলে একদিকে যেরকম বাজারে কিন্তু আসলে ফসলের আমদানি কম হবে এবং দামটাও কিন্তু অনেকটা চড়া হবে বলে আমরা কৃষকদের সাথে এবং কৃষি বিভাগের সাথে কথা বলে জেনেছি। আর বিএডিসি যে কর্মকর্তারা যেটা বলছে যে আসলে তারা চেষ্টা করছে যে তাদের পানিটা যদি এই সরকারি যে পানিটা, এই পানিটা তাদের নির্ধারিত জমির বাইরে যদি কোনো রকমে কিছুটা ওই স্থানীয় কৃষকদের যদি দিতে পারে, তাহলে হয়তো কৃষকরা এখান থেকে লাভবান হবেন। জি, ধন্যবাদ বাপ্পি লাহিড়ী। বোরো আবাদ কমে যাচ্ছে, ব্যাহত হচ্ছে, এজন্য জানাচ্ছে সহকর্মী বাপ্পি লাহিড়ী।